নমস্কার বন্ধুরা, তো আশা করছি আপনারা সবাই সকলে ভালো আছেন এবং গুড মর্নিং। আর এই দেখুন, আমি সকালে সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমাদের গাছের সাদা ফুল মানে টগর ফুল যেটা, তারপরে চা করে নিলাম। আজকে ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম। তারপরে চা, এই দেখুন ছেঁকে নেওয়ার পর মানে ছাঁকনাই তো আমি প্রথমে মগে ঢেলে নিয়েছিলাম। তারপরে মগ থেকে আবার গ্লাসে তো তলে চা পাতাটা পড়ে থাকলে ওটা ধুয়ে ফেলে দিলাম। তারপরে মুড়ি মাখিয়ে নিলাম আমি চানাচুর দিয়ে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, সর্ষের তেল দিয়ে মুড়িটা মাখিয়ে নিলাম চা দিয়ে খাওয়ার জন্য। মুড়ি মাখানো স্টার্ট করলাম। দেখতে পাচ্ছেন টমেটো দেখতে পাওয়া যাচ্ছে, শসা থাকলে সর্ষে কুচিও দিতাম, তো ছিল না বলে আর দিইনি। তো আমাদের চা খাওয়া হয়ে গেল। এবার এলো দুপুরের পর্ব। তো দুপুরের পর্বে দেখুন রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম, আর কী দশা দেখুন। আর এই দেখুন সাইকেলটা রাখা আছে, আমার বাবু সাইকেল রাখা যাবে না, বিচারাটা সাইকেল চালাতে পারছে না, 3তলা করে সাইকেলটা পড়েই থাকছে, ওরও খুব কষ্ট হচ্ছে। তো এই দেখুন আমার আগের ঝুড়ি সব সবজি, এই ভিডিওর মাঝেই থাকবে টমেটো, আলু, একটু লঙ্কা সবজি নিয়ে আছে, শুনে নিন পুরো ভিডিওটা। আমি নতুন সবজি নিয়েছি, তো ওই সবজিটায় আপনাদের সাথে বলুন তো এটা ক টাকার সবজি? পুরো 1 ব্যাগ সবজি, 1 ব্যাগের কাছাকাছি। তো আমি বলে দিচ্ছি চলুন। এইটা আছে 75 টাকার সবজি। এই যে কুমড়োটা দেখতে পাচ্ছেন, এটা নর্মাল বাজার থেকে নিয়েছি, পাইকারি বাজার থেকে নিলে একটু কমে পেয়ে যেতাম। তো আমি নর্মাল বাজার থেকে, পাইকারি বাজারে হয়তো একটু রেটটা মানে কম পড়ে, কিন্তু প্রচুর পরিমাণে সবজি নিতে হয়, যেই কারণে যেটা নর্মাল বাজারে এমনি একটু বেশি দাম দিয়ে অল্প পাওয়া যায়, আর পাইকারি বাজারে সেই দাম দিয়ে ডবল পাওয়া যায়। তো আমার কাছেও মনে হয় কি পাইকারি বাজারেই পয়সা থাকলে নিয়ে নেওয়া উচিত বেশি করে, সেটা বেশি দিন চলবেও এবং বেশি পাওয়াও যাবে। আর নর্মাল বাজারটায় একটু দামটা বেশি হয়। তো আপনাদের যদি এরকম কাছে হাট বা পাইকারি বাজার যেটা পাইকারি রেটে পাবেন, তো অবশ্যই সেখান থেকে কিনে নেওয়ার চেষ্টা করবেন, কারণ আমার মতে কম দামে পাওয়াটাই সব থেকে গাজর। তো এই দেখুন গাজর নিয়েছি পাইকারি বাজার থেকে নিয়েছি 10 টাকায় 15 টাকা 250 কিলো। এটা 10 টাকা মিষ্টি কুমড়ো এমনি বাজার থেকে, এটা হলো 15 টাকা 250 ছুটিও এমনি বাজার থেকে নিয়েছি। 3টে জিনিস আমি অন্য মানে বাজার থেকে নিয়েছি, নর্মাল বাজার থেকে 15 টাকা নিয়েছি ছুটিটাও 250। আর এই দেখুন আমার সবজি বানানো শুরু হয়ে গেছে। বলুন তো এই সবজিগুলো কেন বানাচ্ছেন? আমি এখন বলবো না, আমি আরেকটা যেটা ভিডিও ছাড়বো সেই ভিডিওটাতে বলবো আমি এই সবজিগুলো কেন আমি বানাচ্ছি। তো আশা করছি ওই ভিডিওটা আপনারা দেখবেন, আর না দেখলে তো মিস করবেন যে আমি এই সবজিগুলো কেন কাটছি, কারণ এই সবজিগুলো কাটার পিছনে আছে ধামাকা। তো আপনারা দেখলে অবশ্যই এই ধামাকাটা দেখতে পাবেন। কি সবজিগুলো আর টমেটো আমি কেন কেটেছি। টমেটোটা আমি এই ভিডিওতেই বলে দিচ্ছি কি কেন কাটলাম। টমেটোটা আমি চাটনি করব, যেটা দুপুরে হয়ে যাবে আর রাতেও হয়ে যাবে। আর সবজিগুলো আমি বলবো না কি কেন কাটছি মানে বানাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। আর সবজি কাটা বলতে নেই, তো আমি অনেকবার ভুল করে সবজি কাটা বলে ফেলেছি। সবজি বানানো বা অনেকে আমান্য বা কিছু যাই হোক বলে, তো আমি ভুল করে সবজি কাটা বলে দিয়েছি। তো এই দেখুন ডিমটা ভেজে নিলাম। আমার জিরেটা একটু পুড়ে গেছিলো, তো কিছু মনে করে না, ননস্টিকে কড়াই অনেক দিন রান্না করি না, তো তো তেলটা ধরে নিয়েছিল। তো জিরেগুলো তুলে ফেলে দিলাম, দিয়ে ভালো পরিষ্কার জিরে দিয়ে দিলাম ফোড়নে। তারপরে ডিমটা তো ভাজা হয়ে গেল, একটু তেল দিলাম, সর্ষের তেল পরিমাণ মতো, তারপরে পেঁয়াজ, লঙ্কা, আর আমার যেহেতু শিলনোড়া নেই সেই জন্য আমি আদা গ্রেট করে আর রসুন গ্রেট করে দিয়ে দিয়েছি। তো আজকে আমি গ্রেট করিনি, যেটা কথা, আজকে আমি কুচি কুচি করে দিয়ে দিয়েছি। তো যারা একা থাকেন আর হাতের কাছে সিল টিল থাকে না, যারা সে হোস্টেলে বা মেসে টেসে থাকেন এবং রান্না যদি করে খেতে চান, তাহলে এইভাবে শর্টকাটে রান্না করে নিতে পারবেন। সত্যি বলছি, বিনা বাটনাতেও রান্নাটা সেই দারুণ টেস্টি হবে। যারা জানেন তারা তো অবশ্যই জানেন। আর গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লাস্টে নামানোর শুধু গরম মশলা দিয়ে দিন। আমার ঝোলটা পাতলা লাগলে এটা যখন ফুটে আসবে তখন ঘন হয়ে যাবে, এর মধ্যে টমেটো দিয়ে দিন।